গৌর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা, আজ আমরা পূর্ণধামে এসেছি মধুর হরিনাম আস্বাদন করিবার লাগি। সর্বাগ্যী পরমারাধ্যতম পরম করুণাময় শ্রী শ্রী গুরু পদপদ্ম পরিব্রাজ আচার্য চিদণ্ড স্বামী ওং বিষ্ণুপাদেয় অষ্টতর শত শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে এই দিনহীন দীপ্তি বেলা জানায় অনন্ত কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। গুরু কৃপাহি বলো সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। গুরু কৃপাহি কে বলো এবং আমার আত্মা শক্তির অংশভূতা যোগমায়া স্বরূপিণী সকল মায়েদের কমল চরণে রইল আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। আজ আমি এই যে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে এসেছি, এই যে মদন দিয়ে গৌর কথা বলছি, কৃষ্ণ কথা বলছি, যিনি আমার সঙ্গীত বিদ্যার আলো দেখিয়েছে তিনি হলেন আমার পিতা স্বর্গীয় সুধর্ম কুমার বেরা। গুরু কৃপাহি কে বলো তাহার চরণে রইল আমার অনন্ত কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। গুরু কৃপাহি কে বলো এবং আমার গুরুদেব হলেন রাধাপদ ঘোষ মহাশয়, তাহার রাতুল চরণে রইল আমার অনন্ত কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। লীলা পরিবেশনে অনেক ভুল হবে কেন জানে, আমি যে জ্ঞানহীনা, আমি যে ভক্তিহীনা, বৈরাগ্যহীনা, যে কলিহত যে বড় আশা নিয়ে এসেছি এই মধুর হরিনাম গাহিব বলে। তবে কি জানেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে এ হরি কথা কৃষ্ণ কথা বলিতে পারিব না। তাই ভুল হলে নিজ নিজ কন্যা মনে করিয়া ক্ষমা করিয়া দেবে। তাই আসো, আজ আমরা সবাই একত্রিত যখন হয়েছি ভক্তির ধামে, হ্যাঁ, যে ভক্তির টানে আমার ভগবান থাকতে পারেনি এই পূর্ণ ধামে এসেছে, তাহার পদধূলি এই ধামে রয়েছে। তাই আসুন আমরা সবাই মিলে একটু বাহু উত্তোলন করে 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 তালি দিয়ে একটু মধুর হরিনাম গাইব। কেন সবাই আমার সাথে গাইবেন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কই মায়েরা কই হাত তুলছেন না তো? বলে সন্ধ্যা থেকে সেই সকাল থেকে হাত তুলেই যাচ্ছে, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
ভালো লাগবে কি বাবা? আমার গৌর হরি কি একা কীর্তন করেছেন? না, সকল ভক্তবৃন্দকে নিয়ে কীর্তন করেছে, তাই না? তাহলে আমরাও তো গাইবো তো তাহার সাথে। একটু বাহু তুলে একটু কষ্ট করে তুলুন, ঠান্ডা লাগবে না। হ্যাঁ, আমার সাথে বলুন, সময় চলে গেলে কিন্তু এ সময় ফিরে আসবে না বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। হ্যাঁ, তাই আসুন আমরা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি গাইছি, আমি একটু শুনবো আপনাদের বদনে, কেমন? সময় খুবই কম, তবু আমি শুনতে চাই, কারণ আজ যদি না আসতে পারি, হ্যাঁ, হরি বল হরি বল। এই বছর যে এসেছি আমরা সবাই, কিন্তু আগামী বছর যে থাকতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে বাবা? না। তাই আসুন সবাই বলুন, আমি বলবো না, আপনারা বলবেন, আমি শুনবো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম। আরেকটু জোরে হবে? আরেকটু জোরে হবে কি? আরেকটু জোরে হোক। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হয়েছে, তবে একটু কম হয়েছে, ভোল্টেজটা লো হয়ে আছে, সব মাইক ম্যান নিয়ে নিয়েছেন ভোল্টেজ, ওই জন্য আপনাদের ভোল্টেজটা লো হয়ে গেছে। যাই হোক, বেশি কিছু বলবো না, সময় চলে যাচ্ছে। প্রেম সে সবাই একসাথে গাইবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম से बोलिए चैतन्य महाप्रभु की, नवद्वीप धाम की, বৃন্দাবন ধাম কি, জয়দেবী ধাম কি, সবাই জয় দিয়েছে কি? দিয়েছে। যাই হোক, একটু বিষয়বস্তু, হ্যাঁ, যে বিষয়বস্তু আমরা আস্বাদন করতে চলেছি, শিববেশে রাই মিলন বা বাজিগর মিলন। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদছে? দুটি কারণ আছে। একটি হলো জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরলে ধর্ম জীবের শিখানো না যায়। হ্যাঁ, তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর আরো একটা দিক হলো যে বৃন্দাবনে, হ্যাঁ, বৃন্দাবনে সুখী পরিবেষ্টিতা হয়ে বসে রয়েছে। হ্যাঁ, এমন সময় ললিতা বলছে, শ্যামসুন্দর সামনে থেকে চলেছে, বলছে এই যে শ্যামসুন্দর শোনো শোনো। বলে কি হয়েছে? বলছি যে তুমি তো ত্রিজগতের মালিক, হ্যাঁ, তুমি তো ত্রিজগতের মালিক, তুমি তো সব পারো। বলছিলাম কি, তুমি তুমি রাধা হয়ে দেখাতে পারবে? তুমি রাধা হয়ে দেখাতে পারবে? ভগবান হাসছে আর বলছে কেন পারবো না? হ্যাঁ, আমি সব পারি, আমার ইশারায় বিশ্বে বৃক্ষের পাতা নড়ি, হ্যাঁ, আর আমি পারবো না? এই যে শোনো শোনো, তোমাদের রাধারানী বেশভূষা দাও, দেখো আমি পারি কিনা। এইবারে লক্ষ্য করুন মায়েরা, হ্যাঁ, ললিতা বিশাখা কি করেছে? রাধারানীর বেশভূষা দিয়েছে, আর গোবিন্দ আমার সুন্দর করে পরিধান করছে, সুন্দর করে পরিধান করে বলছে এই যে ললিতা, দেখো তো আমার ভালো লাগছে কিনা, দেখো দেখো আমার ভালো লাগছে কিনা। ললিতা বলছে শোনো শ্যামসুন্দর, সত্যি তোমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি জানো, আমার রাধারানী থেকে তোমাকে দেখতে সুন্দর লাগছে,
তুমি হয়তো একটু রঙে চাপা, কিন্তু তোমার খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু সব ঠিক করেছো, কিন্তু তোমার নয়নে জল কোথায়? আমাদের রাধারানী যে দিবারাত্র কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, দিবারাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তোমার নয়নে তো জল দেখতে পাচ্ছি না শ্যামী সুন্দর। ঠিক বলেছ, ঠিক বলেছ ললিতা। আমি সুন্দর সেজেছি, কিন্তু আমার নয়নে জল নাই গো। যেটা তোমাদের রাধারানীর আছে সেটা আমার নাই। তবে কি জানো, এই দাপর যুগে তোমাদের এই কান্নার ঋণ আমি শোধিতে পারবো না। আগত কলি যুগে যখন নদিয়ায় গৌর হব, তখন তোমাদের কেঁদে কেঁদে ঋণ শোধে করব। আমি কেঁদে নিতাই গৌর হরি বল হরি বল। কেঁদে ঋণ শোধ বলে যখন আমি নদিয়ায় গৌর হব, আমি কেঁদে কেঁদে আমি দিন আমি নদিয়ায় যখন আমি গৌর হব, আমি কেঁদে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শোনো ললিতা শোনো, তোমার রাধারানী যে দিবারাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি আমি এ দাপর যুগে শোধ করতে পারবো না। আগত কলি যুগে যখন আমি নদিয়ায় গৌর হব, তখন আমি কাঙাল বেশে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে তোমাদের কান্নার ঋণ আমি শোধ করে দেব। তাই ভক্তবর্গী, এই হলো আরেকটা দিক। তাই আজ আমার গৌর হরি এই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। যাই হোক, এইবারে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। হ্যাঁ, এদিকে আমার রাধা মাধব কি করছে ওখানে আমরা সেই দর্শন করব। চলুন একটু রাধারানীর গুণকীর্তন করে আমরা বিষয়বস্তুটা আস্বাদন করব। নাম মেরি রাধারানী কা जिसने गाया है, बाकी बिहारी ने उसे अपना बनाया है। ओ नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का। মায়ের একটু অন্যমনস্ক হয়ে আছে, বুঝতেই পারছি। বেশি কষ্ট করতে পারে, একটু বৃন্দাবনে পৌঁছে যান, তারপরে অন্যমনস্ক হয়ে যাবে। হ্যাঁ, রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। এত কষ্ট করে যে বৃন্দাবনে বসে রয়েছে, তাহার কৃপা না হলে কিছু হবে না বাবা। তাহলে কৃপা তো পেতে হবে। তাই আসুন আমরা একটু করে করে তালি দিয়ে আমরা রাধারানীর গুণকীর্তন করবো। কেন? নম মেরি রাধারানী কা, नम मेरी राधा रानी जिसे जिसने गाया है, बाकी बिहारी ने उसे
नाम मेरी राधा এইভাবে रानी একটু का হাত তুলে ओ नाम मेरी राधा रानी का ओ जिसने गाया है बाके बिहारी में उसे अपना बनाया है बाके बिहारी में उसे अपना बनाया है। এইভাবে করে করে তালি দিয়ে প্রেম সে হরি नाम मेरी राधा रानी का सदा देश सहारा है नाम मेरी राधा रानी का सदा देश सहारा है। तू भी एक बार जप ले ए नाम बड़ा प्यारा है तू भी एक बार जप ले मेरे नाम बड़ा प्यारा है। राधा राधा नाम वाली राधा राधा नाम वाली जिसने माला है राधा राधा नाम वाली ओ जिसने माला है उस पर रीझ गया मेरे मुरली वाला है उस पर जी गया राधा रानी की वाला है। श्याम सुंदर जी जय राधे श्री राधे जय श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे हरि राधे बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री राधे बोलो श्री राधे जय श्री राधे बोलो श्री राधे जय जय श्री राधे बोलो श्री राधे। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। আচ্ছা সবাই বৃন্দাবন এসেছেন তো হ্যাঁ এসেছেন তো এই হৃদয় মনটাকে আমরা যেখানে নিয়ে যাব সেখানেই যাবে তাই না এই কলিহতজি পড়ে চঞ্চল বেগবতী বায়ু থেকে প্রখর হ্যাঁ বাবা বেগবতী বায়ু থেকেও প্রখর যাই হোক বৃন্দাবনে আমরা উপস্থিত হলাম এদিকে রাধারানী আমার কি করছে যাবটে অট্টালিকার পরে চন্দ্রসারিকাতে আমার রাধারানী পথের নয়ন দিয়ে বসে রয়েছে কেন না গোবিন্দ গোষ্ঠে গিয়েছে ফিরে আসবে সেই রূপ দর্শন করবে সেই রূপ দর্শন করবে হ্যাঁ হঠাৎ লক্ষ্য পড়েছে যে গোবিন্দ আমার ফিরে আসছে গোবিন্দ আমার ফিরে আসছে তা রাধারানী দেখে বলছি বধূ এই বেলা তুমি আর গৃহে ফিরে যেও না এই বেলা তুমি আমার গৃহে এসো হ্যাঁ যেও না বধূ যেও না তাই রাধারানী আমার মনে আক্ষেপ হচ্ছে কি গো বধূ বধুই না বে যেও না বধু যেও না এসো আমার
ঘরে ওই না বেশে বেশে। এইবারে লক্ষ্য করো, গোবিন্দ আমার এসে গেছে, রাধারিয়া থাকতে পারলো না গো। হ্যাঁ, ওই অট্টালিকা থেকে নেমে আসছে চিলে কোঠা, চন্দ্রসারিকে অর্থাৎ চিলে কোঠা, ওই চিলে কোঠা থেকে নেমে আসছে, একেবারে সামনাসামনি দেখা হয়ে গেছে। হ্যাঁ, সামনাসামনি দেখা হয়ে গেছে, কিন্তু কথা হলো না। কেন না? সঙ্গে দাদা বলরাম আছে, সঙ্গে দাদা বলরাম আছে, তাই কথা হলো না। হ্যাঁ, কথা হলো না, তাই গোবিন্দ আমার কি করেছে, মাথার কেশকে দেখিয়ে ইশারা করে বলছে যে রাধে, এই বেলা তোমার সাথে কথা হলো না, আজ নিশীথে আমি ওই কিশোরকুঞ্জে তোমার সাথে মিলিত হব। এইবার লক্ষ্য করো, রাধারানী বলছে, এই ললিতা, এই দেখ তো বধূ যেন কিছু বলতে চাইছে, দেখ না। আহা, ললিতা বলছে, এই রাধে, তুই বুঝতে পারলি না? হ্যাঁ, বুঝতে পারলি না যে সঙ্গে দাদা বলরাম আছে, তাই তোর সাথে কথা হলো না, তাই নিশীথে কেশরকুঞ্জে আমার গোবিন্দ আসবে। দেখুন বাবা, যখন এইরকম কথা শুনেছে আর রাধারানী থাকতে পারলো না, মনের ভিতরে হ্যাঁ আনন্দ বিরাজ করছে যে আজ আমার গোবিন্দ আসবে। হ্যাঁ, তাই সুন্দর করে সেজেছে আমার রাধারানী, সুন্দর করে সেজে আর সুন্দর করে কুঞ্জখানা সাজিয়েছে। মনে প্রাণ দিলে জয় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। এইভাবে কষ্ট না করলে কৃষ্ণকে পাবেন না। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, আরে দিলি যায় জানে তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে এইভাবে কুহুসরে, আহা, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, আহা যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবনে বসন্তে মন থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো, লক্ষ্য করুন, সুন্দর করে রাধারানী আমার সেজেছে আর সুন্দর করে কুঞ্জখানা সাজিয়েছে, সাজিয়ে অপেক্ষায় বসে রয়েছে। আর এদিকে দেখুন, এদিকে আমার কি হয়েছে, হ্যাঁ গোবিন্দ আমার গৃহে প্রবেশ করছে আর মাতা যশোমতী রীতিমতো আরতি করে গৃহে প্রবেশ করিয়েছে। হ্যাঁ, প্রবেশ করিয়ে এবারে ক্ষীরসর নমনে খাইয়েছে, বলছে বাবা আয়, বাবা অনেক রাত হয়ে গেছে, আয় ঘুমিয়ে পড়বি, আয়।
তা গোপাল আমার কি বলছো মা, শোনো না, আমার বড় একটা গল্প শোনার ইচ্ছা হচ্ছে, গল্প শোনার ইচ্ছা হচ্ছে। তা মা বলছে তুই গল্প শুনবি বাবা? জানিস তো বাবা, ওই ত্রেতা যুগে দশরথের পুত্র রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হয়েছিল। আহা, এইবারে লক্ষ্য করুন, গোপাল হাসছে আর বলছে ও মা, আমি তো গল্প জানি গো। আচ্ছা বলুন তো বাবা, গোপাল কেন জানবে না? তিনি তো যুগে যুগে আবির্ভাব বলছেন, তিনি তো ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এইবারে গোপাল আমার কি করছে, মায়া বিস্তার করেছে। হ্যাঁ, মায়া বিস্তার করেছে। আর এইবারে দেখুন মা আমার ঘুম পাড়াচ্ছে তো, জানিস তো বাবা, ওই ত্রেতা যুগে এইবারে বলতে বলতে নিজেই ঘুমিয়ে। ও মায়েরা, আপনাদের এদিকে হয় নাকি? হ্যাঁ, সন্তানকে ঘুম পাড়াতে গিয়ে নিজে ঘুমিয়ে পড়েন না? পড়েন তো। তা গোপাল না ঘুমিয়ে বাবা, একবারে মা তার যশোমতি ঘুমিয়ে পড়েছে। এইভাবে গোপালকে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছে। গোপাল আমার দেখছি, দেখে মনে মনে হাসছে, এই মহাসুযোগ। তাই কি করেছে গোপাল আমার, সুন্দর করে সেজেছে, সুন্দর করে সেজে আর চলেছে কোথায়? আহা বড় বিনোদিয়া, দেখো দেখো কপালে চন্দন চা, বড় বিনোদিয়া চুডারা টালনি, কপালে চন্দন চা, যায় গো নাগর হেলে দুলে, 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 চূড়া কাটে তার পাড়ের দুলে, যায় গো নাগর হেলে দুলে, চূড়া কাটে তার রাধারানীর কাছে, চূড়া কাটে তার পায়ের, রানীর কাছে যাবে বলে, যায় গো নাগর হেলে দুলে, কপালে চন্দন চা, কপালে চন্দন চা। যাই হোক, পরবর্তী সম্প্রদায় চলে এসছে, সময় সমাগত। হ্যাঁ, তা গোবিন্দ চলেছে আমার কেশরগঞ্জে। বেশ বেশ, তাই চলুন মায়েরা একটু অনুধ্বনি দিয়ে আমরা সবাই রাধা রানী মেরি হ্যাঁ, মেরি হ্যাঁ, মেরো ये बरसा